সালামু আলাইকুম। আজকে ইদারিং অনেকদিন দেখতাছি যে সৌদি আরবে মানে আমেল আইডি থেকে আমেল মঞ্জিলে যাওয়া যাবে। এটা আমি অনেক জায়গায় আজকে দেখতাছি, বিভিন্ন জায়গায় আমি দেখতাছি মানুষ বলতে আছে। ভাই কি দরকার আছে আপনারা এই এগুলা সরানোর? এগুলা বলাটা কি দরকার? আপনারা যেটা সত্য এটাই মানুষের কাছে শেয়ার করবেন, এটাই মানুষের কাছে বলবেন, মানুষ বুঝবো, জানবো। তাহলে না মানুষ একটা কিছু করতে পারবো আমাদের দেশে। সৌদি আরবে এই নিয়ম নতুন করে আইন চালু হয়েছে। কি কারণে আমরা পরাকৃষ্ট সরাইতেছেন বা আপনারা বিভ্রান্ত সৃষ্টি করতেছেন? কি দরকার? এটা কোনো জায়গায় লেখা নাই যে আপনার সুখবর যে আপনারা আমেল আইডি থেকে আমেল মঞ্জিলে যাওয়া যাবে। যে কোনো আপনার ফ্রি ভিসাতে আপনার কোম্পানির বা আপনার যে কোনো ঘরের কাজ, তারপরে কপিলেগো আন্ডারের কাজ বা হেগো আন্ডারের কাজ, এগুলোতে যাওয়া যাবে। সোডা মহাসাসা এটারে বলতেছে যে সোডা মহাসাসা। কি কারণে আপনারা এসব আপনারা সরাইতেছেন? মূলত এই সরকার বলে দিতেছে যে সৌদি আরব সরকার, আপনার যদি যাইতে হয় আপনার প্রথমে যেটারে বলে ফাইনাল এক্সিট, মাইরা বা আপনার কুরুজ নেহারি, এটা মাইরা আপনার দেশে যাইতে পারেন। দেশে মাইরা গিয়া আবার নতুন করে ভিসা দিয়ে আয়া আপনার এই কোম্পানির আন্ডারে কাজ করা, কোম্পানির না, আপনার আমেন মঞ্জিলের কাজ করতে পারবেন। যে কপিলের মাধ্যমে আইবেন, এর কাছে সব কিছু, এর কাছে সব কিছু আপনার থাকবে, সব কিছু গ্রহণ করবো হে কপিল, যে কপিল আপনি আনবো। এইরকম আমি দেখতেছি যে কি কারণে মানুষ এই তো এই যে নিউজ সরাইতেছে বা একটা বিভ্রান্ত সৃষ্টি করতে আছে। কি দরকার ছিল? দরকার নাই, যেটা সত্যি কথা সেটাই বলবেন। যদি হয় তো আলহামদুলিল্লাহ ভালোই। তাহলে তো সবাই কম বেশি আপনার উৎসাহিত হইতো যে না আসলে এটা করি। এটা এটা তো বলতো নাকি? অবশ্যই। কেন কেন বলতো না মানুষ? সবাই বড় বড় যারা দেখছে, আমি অনেক জায়গাতেই দেখছি যে বিভিন্ন কথা বলতে আছে। কিন্তু মানুষ তো, অনেক মানুষ বিশ্বাস করে, কিন্তু মাগার আগ্রহে গেলে তো কোনো কিছু হইতেছে না। আগ্রহে যে যাইব যিনি, তিনি তো গিয়ে দেখতেছে না যে আরো আপনার ক্ষতি হইতেছে। যের মাধ্যমে যাইতেছে, যের কাছে যাইতেছে, এ আপনার আরো বিপদে পড়তে আছে। এটা হইতেছে না। তো এগুলা এগুলা ভাই আমি আবারও বলতেছি যে এগুলা আপনারা এই কোনো অন্য কিছু আপনারা সরায়েন না যে এগুলা এমনিতে হবে, এমনি হবে না, অমনে হবে। মানে সৌদি আরবে সবাই কম বেশি আছে। তো এই সবাই কম বেশি আপনার ভালো আছে, খারাপও আছে। আপনার মূলত যাচাই করতে হবে যে কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক। তাহলে আপনি মূল লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন। এছাড়া আপনার আর কোনো কিছু করার নাই। ঠিক আছে? আপনার যদি আমেল আইডি থেকে আমেল ভিসাতে আমেল মঞ্জিলে যাওয়া যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু এটা তো যাওয়া যাইতেছে না। এটা তো একটা ষড়যন্ত্র বা মিথ্যাবাদী। কি দরকার ছিল এটা আপনারা বলার? এটা এটা কোনো এটা সম্ভব না। হইতে পারে আপনার কিছু কিছু কপিলের আছে, আপনার ভালো সম্পর্ক, ভালো জানে, অনেক আগে থেকে আপনাকে চিনে, আপনি সেই আইডি থেকে ওই আইডিতে মানে বিশ একবারে যাইতে কঠিন হয়ে যাবে। মেলাটায় খরচ হয়ে যেতে পারে, কঠিন হয়ে যাবে। এরকম এরকম আপনার সম্ভব হইতে পারে। 100% আপনার 10% সম্ভব, 99% সম্ভব না। একবার হইতেই পারে না। যদি আপনার বিশ্বস্ত লোক থাকে বা বিশ্বস্ত কবিল থাকে, তাহলে আপনি যাইতে পারবেন, হইতে পারে, বা আপনার ঘনিষ্ঠতা থাকতে পারে তার সাথে আন্ডারস্ট্যান্ড। তাহলে আপনি যাইতে পারে, এটা সম্ভাবনা একবারে নাই ধরতে গেলে, এটা বলার বাইরে। আপনি যদি এই এক্সিট মাইরে আপনার নতুন ভিসা দেয়া আপনার আমের মঞ্জিলে আওয়া যাবে। কিন্তু আপনি এই জায়গায় বর্তমানে থাইকা সৌদি আরবে, কিন্তু আপনার এটা দ্বারা হবে না। এটা একটা 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 মিছা কথা ধরতে গেলে এটা হবে না। এটা সবাই কম বেশি কইতেছে, কিন্তু এটা সম্ভব না সহজে। তবুও আপনারা ঠিক যেটা সঠিক আপনারা বাছাই করবেন, জানবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। কিলিকা এই বিদেশে টাকাটা কষ্ট করা অনেক কঠিন, কিন্তু খরচ করতে একবারে সহজ। একবারে সহজ খরচ করতে, কোনো কঠিন নাই। ঠিক আছে? আমি বলতেছি যে আপনারা যা করবেন ভাই, ভাববে চিন্তা করবেন। আসেন সৌদি আরবে, যে কোনো রাষ্ট্রে, যে কোনো দেশেই থাকেন, কম বেশি কষ্টের টাকা তো বোঝেন নাই। তো মানুষের কথা, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা কইবে, ভাববে চিন্তা লইবেন যে কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক।
বুঝলেন নাই? তারপরে আপনার ব্যবস্থা নিবেন যে কি করতে যায়, করতে পারবেন আপনি। তারপরে একটা কিছু করা যাবে। যেটা সঠিক সেটাই।